আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা বাংলাদেশ কাস্টম সিপিআই পদে অ্যাপ্লিকেশন করছেন, তো আপনাদের কয়েকদিনের মধ্যে কিন্তু এসএমএস আসা শুরু হবে। এটির অলরেডি আবেদন শেষ হয়ে গেছে। তো আপনারা যারা 3 জেলার প্রার্থীগণ এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আপনারা যারা এখানে অ্যাপ্লিকেশন করছেন, এখন আপনারা চিন্তা করতেছেন মাঠে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে, মাঠে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো যারা একদম নতুন তারাই কি এই বিষয়টার ব্যাপারে কোনো কিছু জানে না। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, যখন আপনারা মাঠে যাবেন আপনারা কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সাথে করে আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যখন মাঠে যাবেন কাগজপত্রগুলো নিয়ে, এগুলো সত্যায়িত করতে হবে। তো আপনারা কিভাবে সত্যায়িত করবেন, কোথায় থেকে সত্যায়িত করতে হবে, আমি এই বিষয়টি শেষের দিকে আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাড হয়ে নেবেন। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে, তো আপনারা পেজটি ফলো করে দিবেন। তো ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাদেরকে একটি অ্যাডমিট কার্ড দিবে। তো অ্যাডমিট কার্ডটি আপনারা সাথে করে নিয়ে যেতে হবে। চাকরির আবেদন ফরম, মানে এটি শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে। আপনি কতটুকু পড়াশোনা করছেন এটি উল্লেখ থাকতে হবে। চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে আর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করা সুযোগ থাকবে না। মানে আপনারা যখন মাঠে যাবেন তখন এগুলো সাথে করে নিয়ে যেতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা প্রয়োজনীয় জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ এবং আপনারা চারিত্রিক সনদপত্র, প্রশিক্ষণ সনদ প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র সহ সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সনদসমূহের মূল কপিতে প্রদর্শন করতে হবে। আপনারা মূল কপিতে কখনো সত্যায়িত করবেন না, এখানে আপনারা ফটোকপিতে সত্যায়িত করবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে তাদের প্রমাণস্বরূপ সেগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। এরপর প্রার্থীর যোগ্যতা যাচাই। প্রার্থীর প্রতি কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা যদি আপনাদের কোনো কিছু মিথ্যা প্রমাণ হয় তাহলে কিন্তু আপনাদেরা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো আপনারা কিন্তু সব কিছু সঠিক এবং যাচাই বাছাই করে দিবেন, আপনাদের সব কিছু সঠিক প্রদর্শন করবেন। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক এমন কোনো ব্যক্তিকে এখানে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতি হন কিংবা কোনো প্রদত্ত দালাল কর্তৃক অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করার অযোগ্য হিসাবে বিবেচিত করা হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগকারী কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা বৃদ্ধি এবং এই বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ অনুযায়ী সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন এইখানে যে কাগজপত্রের কথাগুলো বলছে, যেগুলো সত্যায়িত করবেন সেগুলো আপনারা প্রথম শ্রেণী গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। আপনি উপজেলার যাইলে বা আপনার যে কোনো উপজেলাতে যাইলে, আপনাদের জেলার যেইটা ওইখানে উপজেলা যাইবেন, যাওয়ার পর ওইখানে আপনি প্রথম শ্রেণী গ্রাজুয়েট অফিসার কর্তৃক এগুলো সত্যায়িত করবেন। ফটোকপিতে সত্যায়িত করবেন, কখনো অরিজিনালগুলোতে সত্যায়িত করবেন না। এখানে ছবিগুলো সত্যায়িত করতে হবে, তারপর আপনার শিক্ষাগত যোগ্যতার এখানে এগুলো ফটোকপিতে এগুলো সত্যায়িত করবেন। এগুলো আপনারা সাথে করে নিয়ে যাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।